আসসালামু আলাইকুম ভাই লোক। রোমানিয়া শ্রমবাজার ফাইনালি রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনভুক্ত দেশে ঢুকে গেল আজকে 31/3/2024 সাল থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া ইউরোপের সেনজেনভুক্ত দেশের আওতাভুক্ত হয়ে গেল অফিসিয়ালি। এবং এখন আগে 27টি দেশ ছিল, এখন সেনজেনভুক্ত দেশের মধ্যে 29টা দেশ হয়ে গেছে। তো কোন কোন দেশগুলো 29টা দেশের সেনজেনভুক্ত দেশের ভিতরে আছে আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওতে। পাশাপাশি আরও কিছু রোমানিয়া শ্রমবাজার সম্পর্কে ইনফরমেশন দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তার আগে বলে রাখি, প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এখন আপনাদেরকে বলি, রোমানিয়া সেনজেনে ঢুকে গেছে, আপনাদের কি সুবিধা অসুবিধা হবে সেটাও আমি বলবো। এবং রোমানিয়া শ্রমবাজারে নতুন করে পাসপোর্ট জমা দিলে কি হবে না হবে, বা সময় কেমন লাগবে, বা আপনাদের সাকসেস হওয়ার পসিবিলিটি কতটুকু থাকবে, বা হলেও কখন থেকে হবে, ইত্যাদি নানা প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওটির মাধ্যমে দিয়ে দিব। তবে এখন আমি আপনাদেরকে বলবো কোন কোন দেশগুলো 29টা দেশ, রোমানিয়া এবং বুলগেরিয়া সহ টোটাল কোন 29টা দেশ আপনার সেনজেনভুক্ত দেশের মধ্যে আছে। প্রথম হচ্ছে অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড মানে আইল্যান্ড যেটা, ইতালি, লাটভিয়া, তারপরে লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। আরেকটি দেশ আছে, এটা হচ্ছে লিস্টেনস্টেইন, এরকম একটা দেশের নাম আছে। টোটাল এই দেশগুলা, এই 29টা দেশ সেনজেনভুক্ত দেশের মধ্যে আছে। সেনজেনভুক্ত দেশ হয়ে যাওয়ার সুবিধা হচ্ছে আপনি এক দেশের ভিসা নিয়ে আপনি এই 29টা দেশের সেনজেন ভিসা নিয়ে আপনি অবাধে বিচরণ করতে পারবেন, ঘুরতে পারবেন, বাট কাজ করার কোনো অনুমতি নাই। কিছু কিছু দেশের ল অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, কিছু কিছু ভিন্ন ভিন্ন দেশে গিয়ে, তাও নিয়মের মধ্যে থেকে। সেনজেনভুক্ত দেশের যে কোনো এক দেশের ভিসা হয়ে যাওয়া মানেই যে আপনি অন্য 29 দেশে গিয়ে কাজ করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন নয়। এই জিনিসটা ক্লিয়ার করব আমি। ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি। পাশাপাশি রোমানিয়াতে আপনারা এখন পাসপোর্ট জমা দিবেন কি দিবেন না। ক্রোয়েশিয়া সেনজেন হয়ে যাওয়ার আগে আমরা যারা ক্রোয়েশিয়া শ্রমবাজারটি নিয়ে কাজ করেছি, ঠিক রোমানিয়ার যে কন্ডিশনটা হয়েছিল, ভিসা রেশিও মারাত্মক বাজে ছিল। পরবর্তীতে সেনজেন হয়ে যাওয়ার পরে 1 বছর পর থেকে কিন্তু যথেষ্ট ভিসা রেশিও ভালো হয়ে গিয়েছিল। এবং এখনও পর্যন্ত যদি ডকুমেন্টেশন ঠিক থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, ক্রোয়েশিয়া কিন্তু বাংলাদেশিদেরকে যথেষ্ট ভিসা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আপনার রোমানিয়া বলেন এবং বুলগেরিয়া বলেন, এগুলোর ভিসা রেশিও এখন মারাত্মক বাজে। বিশেষ করে রোমানিয়ার 100 জন লোক যদি ইন্ডিয়াতে যায়, 90 জনকে রিজেক্ট করে দেয়, 10 জন লোকে ভিসা পায়। তবে এটা কিন্তু, এই ধারা কিন্তু আপনার অব্যাহত থাকবে না, কিছুদিনের মধ্যেই এগুলো শেষ হয়ে যাবে। কারণ আপনার যারা নন সেনজেন থাকা অবস্থায়, নন সেনজেন রোমানিয়া থাকা অবস্থায় যে ওয়ার্ক পারমিটগুলো আসছে, এগুলোর মধ্যে 90% 85% লোকে ভিসা পাবে না। কিন্তু সেনজেন ঘোষণা হয়ে যাওয়ার পরে যে ওয়ার্ক পারমিটগুলো আসবে, এগুলো ভিসা হওয়ার পসিবিলিটি থাকবে 80%, 85%, 90% লোকের। তো আপনারা যারা রোমানিয়াতে ট্রাই করবেন তারা অবশ্যই ট্রাই করবেন, তবে 1 বছরের উপরে যাদের সময় দিতে পারবেন তারা রোমানিয়ার জন্য ট্রাই করবেন। 2024 সালে যদিও রোমানিয়া ভালো ভিসা দিবে না, কিন্তু 2025 সালে বাংলাদেশিদের জন্য যথেষ্ট ভালো ভিসা দিবে রোমানিয়া। সো আপনারা যারা রোমানিয়ার প্ল্যানিং আছে, রোমানিয়া যেতে যাচ্ছেন, তারা 2025 সালের প্ল্যানিং করে আপনারা এখনই পাসপোর্ট জমা দিয়ে দিন, যে এজেন্সিতে দিন, যাকে দিন। তো এটা হচ্ছে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। পাশাপাশি ইউরোপের কিন্তু প্রত্যেকটা সেনজেনভুক্ত দেশে আপনি 100% ভিসার নিশ্চয়তা নিয়ে আপনি ভিসা পাবেন না, আপনি পাসপোর্ট জমা দিলে ভিসা পাবেন না। কারণ এম্বাসিতে এজেন্সিগুলো আপনাকে ওয়ার্ক পারমিটে না, এম্বাসি পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষমতা এজেন্সির আছে, ভিসা দেওয়ার ক্ষমতা এজেন্সির নাই। এজেন্সি আপনাকে ভিসা দিবে, এম্বাসি আপনার সাথে কথা বলে, আপনার সাথে কথা বলে তারা যদি বুঝতে পারে যে হ্যাঁ, এই লোককে ভিসা দিলে আমার দেশের ইতিহাস ঐতিহ্য কোনো হুমকির মুখে হবে না, অথবা এই লোক আমার দেশে গিয়ে প্রপার ওয়েতে কাজ করবে, এই লোকটা রাইট পারসন, রাইট জব, উনি যে কাজে যাচ্ছেন সে কাজের জন্য উনি পারফেক্ট ব্যক্তি, উনি আসলে আমার দেশে থাকবে, অন্য দেশে যাবে না, অতটুকু যদি আপনি এনশিওর করতে পারেন ভিসা অফিসারকে, আপনাকে অবশ্যই ভিসা দিবে। সো এখানে মূল কথা হচ্ছে, আপনি এজেন্সির কাছ থেকে সেনজেনভুক্ত দেশের জন্য পাসপোর্ট জমা দিলে 100% নিশ্চয়তা দিয়ে আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন না, বা এজেন্সি বললো সেটা বিলিভ করার প্রয়োজন নাই। আপনি 100% ভিসার নিশ্চয়তা চাইলে নন সেনজেনভুক্ত যে দেশগুলো আছে বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে, ওগুলার জন্য আপনারা ট্রাই করতে পারেন। তবে ওগুলার বাজারও এখন তলানিতে চলে গেছে।
এখন পর্যন্ত আপনারা যদি 2024 সালে এই মুহূর্তে পাসপোর্ট জমা দেন, আপনারা একমাত্র সার্বিয়া অথবা বসনিয়া অথবা নর্থ মেসিডোনিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে পারেন। যদি প্রপার জায়গাতে প্রপার ওয়েতে জমা দেন, তাহলে আপনি 2024 সালের মধ্যেই আপনি ইউরোপে ঢুকতে পারবেন নন সেনজেনভুক্ত দেশগুলোতে। এখন এপ্রিল মাস আপনার চালু হবে। এই এপ্রিল মাসে যদি আপনি পাসপোর্ট জমা দেন, এখন তো মার্চের লাস্ট ডে আজকে, এপ্রিলে যদি আপনি পাসপোর্ট জমা দেন, আপনি 2024 সালে আপনি যেতে পারবেন ইউরোপে, নন সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে আমি বলছি, যদি প্রপার জায়গায় জমা দেন। আর যদি ভুল জায়গায় জমা দেন, তাহলে তো 2024 সাল কি 25 সাল 26 সালে চলে যাবে, আপনি পারমিটের দেখাই পাবেন না, ভিসা লাগা তো দূরের কথা। আরেকটা জিনিস যেটা আমরা ভুল করি, যে পাসপোর্ট ইউরোপের জন্য জমা দিয়েই আমরা কিন্তু চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করি আমরা ছেড়ে দিই। এই কাজ জীবনও করা যাবে না। যে এজেন্সিতে পাসপোর্ট জমা দেন, যতক্ষণ পর্যন্ত না আপনার পাসপোর্টে ভিসা না লাগবে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুই ক্লোজ করবেন না। ক্লোজ করলেও ভিসা লাগলেও ক্লোজ করলে 50% ক্লোজ করবেন, 100% ক্লোজ করবেন। যখন আপনাকে এজেন্সি টিকিট ধরাই দিবে, ম্যান পাওয়ার হয়ে টিকিট ধরাই দিবে, তখন 100% ক্লোজ করবেন। কারণ বেশিরভাগ লোক আমরা হিস্ট্রি যখন দেখি, বেকার হয়ে গেছে, পাসপোর্ট জমা দিয়ে এজেন্সি বলছে ভাই আপনার 100% ভিসা হয়ে যাবে, 3 মাসের মধ্যে ভিসা হয়ে যাবে, 4 মাসের মধ্যে ভিসা হয়ে যাবে। আমরাও অতি উৎসাহিত হয়ে আগে পিছে চিন্তা না করে এই শ্রমবাজারগুলো নিয়ে কোন কোন স্টেপ বাই স্টেপ কী কী কাজ হয় সেগুলো ধারণা না থাকার কারণে আমরা কি করি, পাসপোর্ট জমা দেওয়ার পরেই আমরা চাকরি ছেড়ে দিই, ব্যবসা বাণিজ্য গুছিয়ে বেকার হয়ে যায়। অনেকেই এরকম 1 বছর 1.5 বছর 2 বছরও বেকার দেশে ঘুরতেছে সব কিছু ছেড়ে দেওয়ার পরে, অথবা বিদেশে থাকি, বিদেশ থেকে চলে আসি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই ওখান থেকে চলে আসি। এটা করা যাবে না। আপনার পাসপোর্টে যখন ভিসা লাগবে, তখন আপনি 50% ক্লোজ করবেন, ব্যবসা করেন, চাকরি করেন বা প্রবাসে থাকেন। আর যখন এজেন্সি আপনাকে 100% টিকিট দিয়ে দিবে যে আপনার অমুক তারিখের ডেট, সেদিন আপনি 100% ক্লোজ করবেন। তো এ হচ্ছে আজকের মতো রোমানিয়ার ইনফরমেশান। আশা করি এই ইনফরমেশান, অনেকগুলো আমি ইনফরমেশান দিয়ে দিলাম, আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো লাগবেন। আবারও বলি, প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন। অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।